This video is educational, not to inspire conflict. This video, including examples, images and references, are provided for informational purpose only. 1962 সালে সীমানা নিয়ে প্রথম ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। সীমানা নিয়ে বিরোধ থেকে যুদ্ধের সূত্রপাত হয়। সেই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এভাবে যে সীমান্ত সমস্যা শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে। অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে মিত্রতা বাড়াতে সচেষ্ট হয়। এই ইতিহাস প্রায় সবারই জানা। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সামরিক শক্তিতে কোন দেশ কতটা এগিয়ে। ভিডিও শেষে চীনের দুইটি শক্তিশালী অস্ত্র সম্পর্কে একটি তথ্য দেব, যে অস্ত্রের কারণে চীন সামরিক শক্তিতে অনন্য, যা ভারত তো বটেই, অন্য যে কোনো দেশের জন্যই ভয়ের কারণ হতে পারে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভারত চীন সীমান্ত চলাকালীন সমস্যা নতুন নয়। চীনের দাবি অনুযায়ী ভারতের সঙ্গে তাদের যে সীমান্ত রেখা তাতে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ তৎকালীন চীন সাম্রাজ্যের অংশ। সম্প্রতি ভারতের লাদাখের গালওয়ান উপত্যকা ও চীনের আকসাই সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুদেশের সেনারা। ইতিহাস থেকে জানা যায় 1962 সালে একই জায়গায় ভারত চীন ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যদিও এর প্রেক্ষাপট ভিন্ন ছিল। বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় 139 কোটি এবং ভারতের 129 কোটি। ভারতের সেনা সদস্য আছে প্রায় 35 লাখ আর চীনের রয়েছে প্রায় 26 লাখ। এদিক থেকে ভারত এগিয়ে। তবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে চীনের অবস্থান, এর পরই আছে ভারত। সামরিক ব্যয়ের দিক দিয়ে চীনের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তাদের বার্ষিক সামরিক ব্যয় $26,100 কোটি এবং ভারতের ব্যয় $7,110 কোটি, যা ভারতের ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি। যুদ্ধবিমানের শক্তির দিক থেকেও চীন ভারত থেকে এক ধাপ উপরে। তাদের কাছে আছে 3,210টি যুদ্ধবিমান, ভারতের আছে 2,123টি। চীনের ব্যবহার উপযোগী 560টি বিমানবন্দর থাকলেও ভারতের আছে 346টি। চীনের ফাইটার বিমান আছে 1,232টি, ভারতের 538টি। চীনের হেলিকপ্টার 911টি, ভারতের আছে 720টি। আক্রমণকারী হেলিকপ্টার চীনের 281টি, ভারতের 23টি। চীনের 3,500টি ট্যাঙ্ক থাকলেও এক্ষেত্রে এগিয়ে আছে ভারত। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,292টি। অন্যদিকে চীনের 33,000 সাঁজোয়া যান আছে, ভারত এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। তাদের আছে 8,686টি সাঁজোয়া যান। চীনের সক্রিয় আর্টিলারি 3,800টি, ভারতের আছে মাত্র 235টি। উপকূলীয় টহলে চীনের 220টি দল থাকলেও ভারতের আছে 139টি দল। চীনের রকেট উৎক্ষেপক আছে 2,650টি, কিন্তু ভারতের আছে মাত্র 266টি। ভারী যুদ্ধজাহাজ চীনের 2টি থাকলেও ভারতের আছে 1টি। চীনের রণতরী আছে 52টি, ভারতের 10টি। চীনের বিশেষ রণতরী আছে 50টি, ভারতের 19টি। চীনের সাবমেরিন আছে 74টি, ভারতের আছে 16টি। চীন 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম লেখায়। চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, কিন্তু ভারতের আছে মাত্র 150টি। চীন তাদের অস্ত্রাগারে নতুন 40টি ক্ষেপণাস্ত্র যোগ করলেও ভারত করেছে মাত্র 10টি। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স লাদাখ অঞ্চলে যে 8টি ঘাঁটি গড়ে তুলেছে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। গালওয়ান অঞ্চলে প্রায় 2,25,000 ভারতীয় স্থলবাহিনীর বিপরীতে চীনের রয়েছে 2,30,000-এর মতো সদস্য। তবে ক্রমেই দুই দেশ ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এবার চলুন জেনে নিই কোন দুইটি অস্ত্রের কারণে চীন সামরিক শক্তিতে সবার থেকে এগিয়ে, যা শুধু ভারত নয়, অন্য যে কোনো দেশের জন্যই মারাত্মক ভয়ের কারণ হতে পারে। যুদ্ধবিমানে স্থাপন করা হাইপারসনিক স্পিড সম্বলিত অস্ত্র। এটি শব্দের 5 গুণ গতিতে গুলি ছুটতে পারে। অনেকদিন ধরে বিশ্বের অনেক দেশ এমন অস্ত্র তৈরির চেষ্টা করলেও চীন এক্ষেত্রে সফল হয়েছে। রেলগান নামের এই অস্ত্রটি সেকেন্ডে 2.5 কিলোমিটার গতিতে গুলি ছুটতে পারে এবং 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। চীনের দ্বিতীয় অস্ত্র হাইপারসনিক বিমান,
যা বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। সার্বিক দিক বিবেচনায় সামরিক শক্তিতে চীন এগিয়ে থাকলেও কৌশলগত কারণে এগিয়ে আছে ভারত। ফ্রেঞ্চ বিপ্লবের সময় ব্রিটিশ সরকার রথচাইল্ডকে বিপুল অঙ্কের টাকা দিতে থাকে। উদ্দেশ্য ছিল অর্থের বিনিময়ে ভাড়াটে জার্মান যোদ্ধা বা গুন্ডামাস্তানদের ফ্রান্সে পাঠানো, ফ্রেঞ্চ বিপ্লবীদের সামরিকভাবে সাহায্য করার জন্য। 200 বছর ধরে পৃথিবীর একমাত্র ক্ষমতাধর পরিবার সম্পর্কে জানতে অদ্ভুত 365-এর এই ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।